আপনি সৌদি আরবে আসতে চান, নুন কোম্পানি, জায়েজ, হ্যাঙ্গার, টুইউ, মার্সুল, এই সমস্ত কোম্পানিতে। এই সমস্ত কোম্পানির মূলত পক্ষে কাজ কি, কী আশয় বিষয়, কত টাকা স্যালারি, বৃত্তান্ত সব কিছু থাকবে ভিডিওতে। সকলে ভিডিও জুড়ে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, ভালো না লাগলেও দেখতে থাকুন। প্রথমত কথা হচ্ছে, আপনি যে কোনো একটা এজেন্সির মাধ্যমে কিংবা যে কোনো দালালের মাধ্যমে যদি সৌদি আরবে আসেন, হয়তো বা তারা আপনাকে বলবে যে আমরা তোমাকে নুন কোম্পানিতে কাজ দিব, এত টাকা স্যালারি, ধরেন 1800, 2000, 2200, কিংবা হ্যাঙ্গারের কথা বলবে, জায়েজের কথা, যে কোনো ফুড ডেলিভারির কথা বলুক না কেন, হয়তো বলবে লাইসেন্স করে দিবে, এটা সেটা সব কিছু বলে দিবে। সব কিছু ঠিক আছে, কিন্তু এখানে কথা হচ্ছে, প্রথমত বিষয় হচ্ছে আপনি স্যালারি 2200 টাকা পাবেন, তাও ঠিক আছে। ডিউটি করতে হবে ম্যাক্সিমাম আপনাকে 10 থেকে 12 থেকে 13 ঘন্টা, 14 ঘন্টাও, কত সময় 15-16 ঘন্টাও টার্গেট ফিল আপ করতে হলে মাঝে মধ্যে করতে হয়। ইভেন লাইসেন্সের যে বিষয়টি, গাড়ির লাইসেন্সের কথা বললে এটা আপনি ধরে নেবেন যে গাড়ির লাইসেন্স 100% করে দিবে না। কী কারণে? আমাদের অনেক বাংলাদেশি ভাইয়েরা আছে, গাড়ির লাইসেন্স করে দেওয়ার পরে তারা আর তখন ওই কোম্পানিতে কাজ করতে চায় না, বাইরে চলে যেতে চায়, বিভিন্ন জায়গায় কাজ করবে। তো ওই পরিপ্রেক্ষিতে লাইসেন্সের বিষয়টা অবশ্যই এটা আপনার মাথায় রাখতে হবে, লাইসেন্সটা আপনার উপরেই পড়বে। 3 নাম্বার যে বিষয়টি হচ্ছে, এজেন্সি আপনাকে ঠিকই বলবে যে আপনাকে নুন, জায়েজ, টুইউ, হ্যাঙ্গার, মার্সুল এই সমস্ত কোম্পানিতে কাজ দিবে। তবে কথা হচ্ছে, এই সমস্ত কোম্পানি সরাসরি কোনো লোক নেয় না, তারা সাব কন্ট্রাক্টরের মাধ্যমে লোক পরিচালনা করে। অর্থাৎ তারা হচ্ছে সাব কন্ট্রাক্টরের মাথায় লবণ রেখে বড়ি খায়, যেটা সোজা বাংলা কথা। এবং সাব কন্ট্রাক্টররাই 1 মাস কাজ করানোর পরে 1 মাস 15 দিনের মাথায় গিয়ে বিল পায়, তখনই যারা কাজ করে তাদের রাইডারদের বেতন দেয়। যাক, বেতন বরাবর পাওয়া যায়, এটা ঠিক আছে। আবার যে সমস্ত সাব কন্ট্রাক্টরগুলো সুদূর করে, তাদের বেতনগুলো নিয়ে একটু সমস্যা হয়। তো আরও যে বিষয় রয়েছে এখানে, যে আপনি কার মাধ্যমে আসতেছেন, কোথায় আসতেছেন, কী আসে বিষয়গুলো আপনাকে খেয়াল করতে হবে। বিশেষ করে চেষ্টা করবেন সরাসরি কোনো কোম্পানিতে আসার জন্য, ডাইরেক্টলি, সেটা হোক মহাসাজা কোম্পানি কিংবা অন্য কোনো কিছু। আপনি যার মাধ্যমে আসেন, কথা বলে আসার চেষ্টা করবেন। কেননা কথায় যদি একটুখানি এদিক সেদিক থাকে, তাহলে কিন্তু আপনি ফেসে যাবেন। অনেকে আছে ফুড ডেলিভারির কথা বলে বিভিন্ন মহাসাজার ভিসা দিয়ে আপনাকে এনে 3 মাসের ইকামা দিয়ে অন্য কোথাও কাফালা করে কাজে লাগিয়ে দিবে। অহরহ হচ্ছে। রিয়াদ বলেন, জেদ্দা বলেন, দাম্মাম বলেন, আল কাসিম বলেন, যেখানেই বলেন না কেন, এরকম অহরহ আমরা দেখতে পাচ্ছি। অনেকে 3 মাসের ভিসা দিয়ে লোক এনে অন্য কোনো ফুড ডেলিভারি কোম্পানিতে কাফালা করে দিয়ে বা ছেড়ে দিচ্ছে। লাইসেন্সটা হয়তো কতকে করে দেয়, কেউ আবার করে দেয় না। বেতন আপনাকে 1800 বলুক, 1700 বলুক, 1600 বলুক, এটি আপনি পাবেন, এতটুকু নিশ্চয়তা দেওয়া যায়। তবে ডিউটি কিন্তু আপনাকে করতে হবে কত, 10 থেকে 12 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টা, 15 ঘন্টাও। তো প্রিয় প্রবাসী বন্ধুরা, এই ছিল ফুড ডেলিভারির বিষয়ে আপনাদের সঙ্গে ছোট্ট একটি বার্তা শেয়ার করা। হয়তো অনেকে বলতে পারেন, আরে ভাই আমরা এইসব সব জানি, ভাই জানার পরেও তো গোয়া মারা রাখেন আপনি। তা আপনাদেরকে বলবো, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, ভালো না লাগলেও দেখতে থাকুন। আল্লাহ হাফেজ।